আসসালামু আলাইকুম। 16 তো পড়াই নাই। না মিস, আপনি বলছিলেন না 11, 12, 13, 14, 15 আর 16 পড়ে আসতে। না তো, এত পড়া দিয়েছে আমি 16 থেকে পড়বো আজকে। ওকে মিস। না মিস, ক্লাস রেকর্ড তো করা নাই, এটার জন্য আবার দেখতেও পারিনি। মানে আমি কোনো রেকর্ডই আপলোড দিতে পারতেছি না। তো আমি আজকে তো আমার একটাই ক্লাস, তো আজকে আমি চিন্তা করছি যে আমি একটু বাইরে যাব ফোনটা নিয়ে শোরুমে, সেখান থেকে এটার ব্যবস্থা করব। দেখি আজকে কি করা যায়। সব ক্লাসে করবো, আপলোড দেবো। দেখবো মাঝখান দিয়ে রেকর্ড কেটে যায়, মানে কি একটা অবস্থা বিচিত্র। ফোনটাই জানুয়ারি থেকে না এই অবস্থা। আচ্ছা দেখো, আমরা পার্ট 16 থেকে শুরু করব। পার্ট 16 হাদিস নাম্বার 5। এই অধ্যায়ে 10টা হাদিস বর্ণনা করা হয়েছে। শরীয়তের উৎস অধ্যায় 2-এ 10টা হাদিসের মধ্যে আমরা 5টা পড়ে ফেলছি। যারা ক্লাসে জয়েন করো নাই, পড়তে পারো নাই, তারা নিজে নিজে একটু কষ্ট করে পড়ে নেও। আজকে অবশ্যই ইনশাল্লাহ আমি ক্লাসগুলো আপলোড দেবো, আর ক্লাসগুলো একটু দেখো। দেখার পর যদি না বুঝো, হ্যাঁ, আগামী ক্লাস অবশ্যই আমাকে বলবা। তো দেখো, পার্ট 16 সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস। শব্দার্থ দেখো, উনাব্বিউকুম, আমি তোমাদের খবর দিব। যারা শব্দার্থের উচ্চারণ লিখো তারা লিখে ফেলো। উনাব্বিউকুম, আমি তোমাদের কি করব? খবর দিব। খিয়ারুকুম, তোমাদের মধ্যে উত্তম। খিয়ারুকুম, তোমাদের মধ্যে উত্তম। উনাব্বিউকুম, আমি তোমাদের খবর দিব। খিয়ারিকুম, তোমাদের মধ্যে উত্তম। কলু, তারা বললেন। বালা, হা। কলু, তারা বললেন। বালা, হ্যাঁ, আবার অবশ্যই হয়, দুইটাই হয়। আল্লাযীনা, যারা। আল্লাযীনা যারা। ইযা, যখন। দেখো, বালা, হ্যাঁ বা অবশ্যই। আল্লাযীনা, যারা। ইযা, যখন। রুউ, দেখা হয়। যুকিরা, স্মরণ হয়। আল্লাযীনা, যারা। রুউ, দেখা হয়। যুকিরা, কি হয়? স্মরণ হয়। উনাব্বিউকুম, আলা, জেনে রাখো। উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, সংবাদ দিব না, বিখিয়ারুকুম, তোমাদের মধ্যে উত্তম লোক সম্পর্কে। কলু, তখন সাহাবীগণ বলল, বালা, অবশ্যই, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। কলা খিয়ারুকুম, তখন আল্লাহ রাসূল বললেন, খিয়ারুকুম, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তিরা, আল্লাযীনা, যারা বা যাদের, ইযা রুউ, দেখা যায় বা দেখা হয়, যাদের দেখার সময়, যুকিরাল্লাহ আযজা ওয়া জাল্লা, বা যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের ভালো লোকদের সম্পর্কে জানাবো না? তারা সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, অবশ্যই জানাবেন বা বলে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে ভালো লোক তারাই যাদের দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। আচ্ছা, তোমাদের শব্দার্থগুলো লিখতে পারছো? যে উচ্চারণগুলো না লিখতে পারলে বলো। জি মিস। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম মানুষের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সর্বোত্তম মানুষ হলেন তারা যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। ওইসব ব্যক্তি চাল চলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদে ইসলামের একান্ত অনুসারী। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও প্রশংসায় লিপ্ত থাকেন। এরূপ লোকদের দেখলে আল্লাহ তাআলার স্মরণ এসে যায়। মানুষের মধ্যে এসব লোকই সর্বোত্তম। সমাজে আরও অনেক লোকের সাথে চলাফেরা করি, তাদের সকলকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না। সুতরাং যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় তাদের সাথে বন্ধুত্ব করা উচিত।
এভাবে তাদের প্রভাব হচ্ছে বন্ধুর প্রভাব, মানে বন্ধুর সাথে বন্ধু যদি ভালো হয় তাহলে তোমার তুমিও ভালো হবে, তোমার উপর ওর ভালো আসরটা পড়বে, সেটাই বোঝাতে চেয়েছেন। তাহলে বন্ধুত্ব করলে এমন লোকদের সাথেই করা উচিত যাদের দেখলে আল্লাহ তাআলার কথা কি হয়, স্মরণ হয়। এতে তাদের প্রভাবটা, তাদের আসরটা আমাদের উপর পড়বে, আমরা ভালো হয়ে ভালো কাজ দ্বারা অনুপ্রাণিত হব, আমাদের চলাফেরা, ওঠা বসা, আচার আচরণ সুন্দর হবে, আমরাও কি হব, উত্তম মানুষে পরিণত হব। তো হাদিসের শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ তাআলার স্মরণ সর্বোত্তম কাজ। মানুষের মর্যাদা দন দৌলত বা ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং দিন পালনের মাধ্যমে মানুষের মর্যাদা নির্ণয় হয়। যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় তারা সর্বোত্তম ব্যক্তি। আমরা দিনদার লোকদের সাথে কি করব, সম্পর্ক রাখবো এবং সেটা এবং তাদের মতো হতে চেষ্টা করব। আচ্ছা, হাদিস নাম্বার 16-তে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে মিস এই শব্দটা বা এই কিছুটা বুঝি নাই, বলতে পারো। নাই প্রশ্ন? আমার 9-এর স্টুডেন্টগুলো কিন্তু এরকম চুপ থাকে না, হ্যাঁ, সবাই জানি আমরা ক্লাস 9-রা অনেক ভালো, প্রতিটা কথার জবাব দেয়। তো আজকে ঘুমায় গেলা নাকি? নো মিস, জেগেই আছি। পড়া বুঝেছো কিনা জানতে চাচ্ছি। জি মিস, বুঝে। ওকে, পাঠ 17 দেখো, হাদিস নাম্বার 6, মানব প্রেম ও সৃষ্টি সেবা সম্পর্কিত হাদিস। এই হাদিসটা তোমরা কিন্তু ক্লাস 7-8-এ পড়ে আসছো। শব্দার্থটা দেখো, আল খালকু সৃষ্টি জগৎ, মাখলুক সমগ্র সৃষ্টি, সৃষ্টিকুল। আল খালকু সৃষ্টি জগৎ, মাখলুক সমগ্র সৃষ্টি, সৃষ্টিকুল। ইয়ালুন পরিবার পরিজন আপনজন, ইয়ালুন পরিবার পরিজন আপনজন, আহাব্বু অধিক প্রিয়, প্রিয় সর্বাধিক প্রিয়। ইয়ালুন পরিবার পরিজন, আহাব্বু অধিক প্রিয়, মান যে, আহসানা অনুগ্রহ করে, সদাচরণ করে, ইলা প্রতিবাদীকে। আল খলকু সৃষ্টি জগৎ, মাখলুক সমগ্র সৃষ্টি, সৃষ্টিকুল। ইয়ালুন আপনজন পরিজন, আল হাব্বু আহাব্বু অধিক প্রিয় সর্বাধিক প্রিয়, মান যে, আহসানা অনুগ্রহ করে, সদাচরণ করে, ইলা প্রতিবাদীকে। তো আল খলক ইয়ালুল্লাহ সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার, হাব্বুল খলক ইলাল্লাহি আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, মান আহসানা ইয়ালিহি মানে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার নিকট ওই ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, মান আহসানা ইলা ইয়ালিহি যে তার পরিবার পরিজনের প্রতি কী করে, অনুগ্রহ করে। এই হাদিসটা পড়েছো না সবাই? এর আগে কখনো পড়ছো, মনে আছে? তুলনা জি মিস, তুলনা পড়েছিল কি কখনো? জি মিস, এর আগের ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, আর কেউ পড়ো নাই? শুধু আমার এই 2 স্টুডেন্টই পড়েছে? মমিতা পড়েছি। মিস সবাই পড়েছে, এটা তো ক্লাস 7-এই ছিল। কেউই পড়ে নাই, তাহলে জি আমার মিস। 2জন স্টুডেন্ট পড়েছে। জি দেখো, মিস, এটা ছিল, আমরা এটা লিখেছিও পরীক্ষাতে, আপনার মনে নেই? হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা দেখো, আল্লাহ তাআলা সকল কিছু স্রষ্টা। ব্যাখ্যা পড়ি। তিনি হলেন মালিক, তিনি ব্যতীত যা কিছু সবই আছে সব কিছু কি আল্লাহ তাআলার সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তার সৃষ্টি, তেমনি কীটপতঙ্গও তার সৃষ্টি। বস্তুত জিন ইনসান, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, পশু পাখি, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ নক্ষত্র, সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি।
আল্লাহ তাআলা স্বয়ং সব কিছুই নিজে সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সব কিছুর পালনকর্তা, রিজিক দাতা, রক্ষাকর্তা, নিয়ন্ত্রক, শান্তিদাতা। তিনি সকল সৃষ্টিকে একরকম করে সৃষ্টি করেননি। এটা তার পরীক্ষা। তিনি সৃষ্টিকুলকে নানা ভাগে ভাগ করেছেন। সকল কিছুকে মানুষের কল্যাণের কাজে নিয়োজিত রেখেছেন। মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব। মানুষের উচিত আল্লাহ তাআলার সকল সৃষ্টির প্রতি সদাচরণ করা, সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা, পশু পাখি জীবজন্তুর প্রতি অনুগ্রহ করা। এদের প্রতি অনুগ্রহ করলে আল্লাহ তাআলা কী হন? খুশি হন। যারা আল্লাহ তাআলার এসব সৃষ্টির প্রতি ভালো আচরণ করে না, তারা মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে উঠতে পারে না। আর যারা আল্লাহ তাআলার এসব সৃষ্টির প্রতি ভালো আচরণ করে, তারা মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে ওঠে এবং আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা কিন্তু তার এক ইশারাতে কোন বলার সাথে সাথেই হচ্ছে সব কিছু হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা হচ্ছে তার সমগ্র সৃষ্টিকে তিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কী করেছেন? সৃষ্টি করেছেন। তো এই জন্য আমাদের কী করতে হবে? এবং সমস্ত সৃষ্টি কিন্তু আল্লাহ তাআলা মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবেই হচ্ছে মানুষের সেবায় কি নিয়োজিত। তো আমাদের কি করতে হবে? দেখো এই হাদিসের শিক্ষা অনুযায়ী যে সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার স্বরূপ, পরিজন স্বরূপ। এদের প্রতি ভালোবাসা দেখাতে হবে, সদাচরণ করতে হবে, এটা ইসলামের আদর্শ। জীবজন্তু পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। এই হচ্ছে এই হাদিস নাম্বার 6। আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। এই হাদিসের শিক্ষা হচ্ছে এটা। আর শিক্ষা অনুযায়ী চললে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হবে। আর সবসময় মনে রাখবা যে তুমি কাউকে ভালোবাসলে, কাউকে পছন্দ করলে তার বিনিময়ে কিন্তু তুমি পাবে। এটা কিন্তু বৈধ ভালোবাসা হতে পারে। অর্থাৎ তুমি হচ্ছে কাউকে, যেমন কোনো পশু পাখিকে মানে হচ্ছে ভালোবাসে তাকে অত্যাচার করলে না, হ্যাঁ, যেমন সে ক্ষুধার্ত তাকে খাবার দিলে, সেটার হচ্ছে তার যে ওই দোয়াটা তুমি পাবে, আল্লাহ তাআলা এতে খুশি হবেন। এই জন্য হচ্ছে মানে বিনা কারণে, বিনা প্রয়োজনে কখনোই হচ্ছে কোনো পশু পাখি বা জীবজন্তু হোক, মানুষে হোক, কাউকে কষ্ট দিব না। সবাইকে ভালোবাসবো, সবার হচ্ছে বিপদ আপদে এগিয়ে আসবো। কারণ আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিই প্রিয় যে তার পরিবারকে অর্থাৎ সৃষ্টিজীবকে কী করে? ভালোবাসে। আচ্ছা, পাঠ 18 দেখো, হাদিস নাম্বার 7, পরোপকার সম্পর্কিত হাদিস, অন্যের উপকার সম্পর্কিত। শব্দার্থ দেখো, আখুন ভাই, লা ইয়াযলিমুহু সে তার প্রতি অত্যাচার করে না। লা ইয়াযলিমুহু সে তার প্রতি কী করে না? অত্যাচার করে না। লা ইউসলিমুহু তাকে সুপর্দ করে না। হাজাতি প্রয়োজন। লা ইয়াযলিমুহু সে তার প্রতি অত্যাচার করে না। লা ইউসলিমুহু তাকে সুপর্দ করে না। হাজাতি প্রয়োজন। আখিহি তার ভাই। দেখো হাদিস, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে এক মুসলিমা বোন অন্য মুসলিমার কি? এক মুসলিমা নারী অন্য মুসলিমার বোন। মানে হচ্ছে আমরা মেয়েরা হচ্ছে বোন, আর হচ্ছে ছেলেরা ভাই। তো হচ্ছে এখানে এই মানে হচ্ছে সবসময় দেখবা হচ্ছে দুইজনকে, অর্থাৎ নারী পুরুষ উভয়কে ব্যবহার করতে আল্লাহ তাআলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআন মাজিদেও হচ্ছে মুযাক্কার অর্থাৎ পুংলিঙ্গ শব্দগুলো ব্যবহার করা হয়েছে, কারণ এদের এটা প্রাধান্যটা বেশি। তো আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু হ্যাঁ, সে তার ভাইয়ের উপর অত্যাচার করে না। ওয়ালা ইউসলিমুহু তাকে শত্রুর হাতেও কি করে না? সুপর্দ করে না। আমান কানা হাজাতা আখিহি
যে ব্যক্তি তার ভাইয়ের কোনো মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন পূরণে কি হয় সচেষ্ট হয়, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তো দেখো, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার ভাইয়ের প্রতি অত্যাচার করে না, ওয়ালা ইসলিমুহু, এবং কোনো শত্রুর হাতে ওই মুসলিম ভাইকে সুপর্দ করে না। আমার কানা ফি হাজাতি আখিহি, আর হচ্ছে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে সচেষ্ট হয়, সক্ষম হয়, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলাও তার প্রয়োজন পূরণ করে দেন। তো মুসলমান পরস্পরের ভাই ভাই, তাই সকলে একই আদর্শে বিশ্বাসী, তারা সকলে একই জীবন আদর্শের অনুসারী। ফলে পৃথিবীর যে স্থানেই কোনো মুসলমান থাকুক না কেন, সকলে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এতে মুসলমান দেশ, কাল, জাতি, বর্ণ ইত্যাদির কোনো ভেদাভেদ নেই। ধনী গরিব, সাদা কালো, আরব অনারব, সকল মুসলমানই পরস্পর ভাই ভাই। এক মুসলমানের অন্য মুসলমানের প্রতি বেশ কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যেমন কোনো মুসলমান ভাইয়ের প্রতি কোনো অন্যায় অত্যাচার করা যাবে না, জুলুম নির্যাতন করা যাবে না, সব অবস্থায় তার সাহায্যে এগিয়ে আসতে হবে, তার জান মাল ইজ্জত আবরু রক্ষা করতে হবে, শত্রুর মোকাবেলায় তাকে সাহায্য করতে হবে, তার শত্রুকে সাহায্য করা যাবে না, ছোট বড় কোনো প্রয়োজনে অপর মুসলমান ভাইকে সাধ্যমতো কী করতে হবে, সাহায্য করতে হবে। সামর্থ্য থাকলে ধন সম্পদ ব্যয় করে তার সাহায্যে এগিয়ে আসতে হবে, অন্যথায় বুদ্ধি পরামর্শ ও সৎ উপদেশের মাধ্যমে সাহায্য করতে হবে। এমনকি প্রয়োজনে দৈহিক পরিশ্রমের মাধ্যমেও তাকে কী করতে হবে, সাহায্য করতে হবে। মোট কথা, নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকভাবে অপর মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে আসতে হবে। একে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তিনি নিজে সাহায্যকারীকে সাহায্য করেন, তার সকল প্রয়োজন পূরণ করে দেন। এই হচ্ছে আল মুসলিমু আখুল মুসলিমি, লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু, ওমান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি। এই হাদিসের ব্যাখ্যা। আচ্ছা, তোমাদের হচ্ছে এই হাদিসগুলোতে কোনো সমস্যা আছে যে বুঝো নাই? পড়াচ্ছি যে সুরভি নাহার, নো মিস। নাহার আছো সুরভি? জি মিস আছি। বুঝো, বুঝতেছো? না বুঝলে কোশ্চেন করবা যে মিস এটা বুঝি নাই। না মিস বুঝছি। আচ্ছা আচ্ছা, দেখো এরপরে হাদিসের শিক্ষা, মানে আমরা এই হাদিস থেকে কি শিখি, যে আমরা মুসলমান পরস্পর ভাই ভাই বোন বোন, তারা পরস্পর অন্যায় অত্যাচার করবে না, শত্রুর মোকাবেলায় সকলে একত্রে এগিয়ে আসবে, বিপদে আপদে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে। সাহায্যকারী মুসলিম আল্লাহ তাআলার নিকট প্রিয়, আল্লাহ তাআলা কী করে দেন, তার প্রয়োজন পুরো করে দেন। অর্থাৎ অপর মুসলমানকে, একজন মুসলমান যখন অপর মুসলমানকে সাহায্য করবে, তখন আল্লাহ তাআলা কি করবেন, ওই মুসলিমের প্রয়োজন পুরো করে দেবেন। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম কালকে তো হচ্ছে যে 19 তারিখ আশুরা, তো আমাদেরকে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট বৃহস্পতিবারে জমা দিতে। এই প্রশ্ন তো ম্যাম কালকে তো বৃহস্পতিবার, আবার আশুরা, স্কুল কি অফ? মিস কালকে আসুন না, তো পরশুদিন না? 20 তারিখ আশুরা তো। আসলে তো 20 তারিখে। কিন্তু তারিখ অনুযায়ী আগামীকাল তো হচ্ছে 10 তারিখ। এই কি বলে রুটিনে যে দেখলাম 19 তারিখ, ওইটা ভুল দেওয়া। ও আচ্ছা আচ্ছা। তাহলে কালকে হচ্ছে 10 তারিখ না 9 তারিখ? জি মিস, চাঁদ উঠছে তো 10 তারিখে, 9 তারিখে চাঁদ উঠে নাই। জি মিস, কালকে আসুন না, পরশুদিন আসুন। তাহলে তো শুক্রবারে। হ্যাঁ শুক্রবার। আচ্ছা, আর হচ্ছে আগামীকালকের বিষয়টার ব্যাপারে হচ্ছে স্যারকে জিজ্ঞেস করা হয়েছে, কারণ আমরা অনেকেই জানি কালকে আশুরা, আবার অনেকেই জানি হচ্ছে শুক্রবার। তো স্যার কোনো জবাব দেন নাই। পেয়ে যাবো জবাব, যদি পেয়ে থাকি জবাব, তাহলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব না। হ্যাঁ ওকে মিস। আচ্ছা, স্যারকে জিজ্ঞাসা করা হয়েছে। তো আশুরার রোজা তো সবাই রাখো, 2টা রাখতে হয়। কয়টা রাখতে হয় জানো? জি মিস, আমি রাখছি এবার। 2টা রাখতে হয়। আজ কালকে রাখবা অথবা কাল পরশু। জি মিস, আজকে ভাত খেয়ে কালকে আর পরশুদিন। জি,
মানে হচ্ছে 10-11 বা হচ্ছে 9-10 এভাবে রাখতে হয়। এর কারণ হচ্ছে অনেকে হ্যাঁ জিজ্ঞেস করতে পারো যে মিস কেন? এটা হচ্ছে অন্য কোনো লোকদের সাথে মানে অন্য ধর্মাবলম্বীদের সাথে যেন আমাদের মিলে না যায়, বিশেষ করে ইহুদি, হ্যাঁ, ইহুদিরা এই কাজটা করে, ওদের সাথে যেন আমাদের, ওরা একটা রোজা রাখে আমাদের যেন একটা হ্যাঁ রোজা না রাখতে হয়, তাদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। দেখো আমরা হচ্ছে ইবাদতের ক্ষেত্রেও কিন্তু আমরা ইহুদিদের সাদৃশ্যপূর্ণতা করতে পারি না, অথচ কিন্তু আমরা ইহুদিদের যে আমাদের ওদের যে কালচার, ওদের সংস্কৃতি, ওদের পোশাক পরিচ্ছদ কিন্তু আমাদের ইহুদিদের মতোই, পশ্চিমাদের মতোই। একটু খেয়াল করে দেখবা মুসলিমদের যে পোশাক, আমরা মুসলিমরা কিন্তু সেই পোশাক পরছি না, খুব কম। বাহিরে যাচ্ছি ওদের মতো পোশাক পরে যাচ্ছি, বাসায় তুমি পরো হচ্ছে এরকম পোশাক যেন বাইরে মানুষ না দেখতে পারে, আর পরাই উচিত না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, অর্থাৎ তুমি কাকে ভালোবাসে তার মতো করে চলাফেরা করলে তোমাকে হাসরের ময়দানে তার সাথেই উঠতে হবে, তাহলে তার মতোই তোমার বিচার আচার হবে, তার মতোই তোমার ফলাফল হবে। আল্লাহ না করুক কাউকে। এবং কথাটা এগুলো মাথায় খেয়াল করে চলতে হয়। হ্যাঁ, তোমরা হচ্ছে পড়তেছো, জানতেছো, অনেকেই হচ্ছে আব্বু আম্মু হচ্ছে এই ধরনের জানার সুযোগ করে দেন না, বা অনেকেই হচ্ছে বাবা মা অন্যরকম অন্য মাইন্ডের চলাফেরা করেন, অনেকেই হচ্ছে চলতে পারে না, কেউ হচ্ছে দিনের পথে চলতে চায় সুযোগ পায় না, আর কেউ চলার সুযোগ পেয়েও চলতে চায় না, এই হচ্ছে পরিস্থিতি। তো যারা সুযোগ পাচ্ছ তারা দিনের পথে চলো, আর যারা পারতেছো না তারা হচ্ছে চেষ্টা করে যাও, আল্লাহ তোমাদেরকে অবশ্যই চলার তৌফিক দেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা পার্ট 19 পড়ি। পার্ট 19-এ হচ্ছে হাদিস নাম্বার 8, এটা হচ্ছে ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে কি করেছেন, হালাল করেছেন। তো হাদিসে হচ্ছে এবং হচ্ছে ব্যবসায় যদি সততা থাকে তাহলে ওই ব্যবসায়ীদের কি ফজিলত কি বা উপকারিতা কি দেখি। দেখো শব্দার্থ, আত্তাজিরু ব্যবসায়ী, বণিক, আল আমিনু বিশ্বস্ত, আত্তাজিরু ব্যবসায়ী, বণিক, আল আমিনু বিশ্বস্ত, আসদুকু সত্যবাদী, আসদুকু কি সত্যবাদী, আসদুকু সত্যবাদী, আশুহাদা ও শহীদগণ শাহাদাত লাভকারীগণ, আশুহাদা ও শহীদগণ শাহাদাত লাভকারীগণ, মা সঙ্গে সাথে, ইয়াউমা দিবস দিন, ইয়াউমা দিবস বা দিন। আচ্ছা, তো হচ্ছে হাদিস হচ্ছে আত্তাজিরুল আমিনু বিশ্বস্ত ব্যবসায়ী, আস সদুকুল মুসলিমু সত্যবাদী মুসলমান, অর্থাৎ বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী, মা সুহাদা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীগণ কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন? কি সবাই ঘুমায় গেছো? কাদের সাথে থাকবেন? সাধারণ মানুষের সাথে? সাথে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহীদগণের সাথে থাকবেন, আর শহীদগণের ঋণ ব্যতীত আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, তারা জান্নাতে সবুজ পাখি হয়ে উঠতেছে। শহীদগণকে কিন্তু মৃত বলা যায় না, ওরা জীবিত। মরেও কি জীবিত। তাসফি আফরোজ আছো? আচ্ছা দেখো, ব্যাখ্যা পড়ি। ব্যবসা বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন এবং অধিকাংশ নবীরাও ব্যবসা বাণিজ্য এসবের সাথে জড়িত ছিলেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিমগণ
মুসলিম ব্যবসায়ীগণ শহীদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না, বরং তারা সেদিন আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। শহীদগণ হলেন ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি। আল কোরআনে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণও কিয়ামতের দিন শহীদগণের কি হবেন? সঙ্গী হবেন। তারাও শহীদদের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন। তবে এর জন্য ব্যবসায়ীদের দুটি শর্ত পূরণ করতে হবে। এক, প্রথমত সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। দুই, তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। অর্থাৎ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে কিয়ামতের দিন মহা পুরস্কার লাভ করা যাবে। অন্যদিকে ব্যবসায় প্রতারণা করলে, মিথ্যা বলে কল্যাণ লাভ করা যাবে না। সুতরাং ব্যবসার ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে। লোভ লালসা ত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মিশানো, পণ্যের দোষ ত্রুটি গোপন করা, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না। সুতরাং সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। আর যে ব্যক্তি এরকম সততা বিশ্বস্ততা সাথে ব্যবসা পরিচালনা করতে পারবে, সে ব্যক্তি কিয়ামতের দিন শাহাদাত মানে শহীদগণের সঙ্গী হওয়ার মহান মর্যাদা লাভ করতে পারবে। তো ব্যবসা বাণিজ্য হচ্ছে হালাল পেশা। আমরা হচ্ছে সেগুলো হচ্ছে যদি ইসলামী নীতি অনুযায়ী করা হয়, অনুসরণ করা হয়। তো দেখা হলো শিক্ষাটা দেখো, ব্যবসা বাণিজ্য হালাল পেশা, তবে তা ইসলামের নীতি আদর্শ অনুসরণ করতে হবে। ব্যবসায় সততা ও বিশ্বস্ততা মহৎ গুণ, সকলকে এগুলো অনুসরণ করতে হবে। বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের কি হবেন? সঙ্গী হবেন। আচ্ছা, আমরা হচ্ছে এখানে কিন্তু আমরা পাঠ 16 থেকে পড়তেছি, 16, 17, 18, 19। তোমাদের এই 4টা পাঠে কোনো সমস্যা আছে যে বুঝো নাই? আজকে তোমরা ঘুমাইতেছো, এরকম তো হয় না আমার কোনো ক্লাসে। ঘুমাও। না মিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো হাদিস নাম্বার 20 দেখো। আমি হাদিসের অর্থটা পড়া দিই। হাদিস নাম্বার 9, পাঠ নাম্বার 20। ধৈর্য। আমাদের তো 10টার সময় ক্লাস আছে। হ্যাঁ, আমি হচ্ছে একটু মানে হচ্ছে শব্দার্থগুলো বলে দিব। হ্যাঁ, বাকিটা তোমরা পড়ে আসবে, পারবে না? জি মিস, পারবো। আর আগামী ক্লাসে অবশ্যই পাঠ 20 পড়াবো, তাই হচ্ছে আমি একটু শব্দার্থগুলো বলে দেই। হ্যাঁ, দেখো পাঠ 20 হচ্ছে হাদিস নাম্বার 9, ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস। শব্দার্থগুলো দেখো। আজাবান, বিস্ময়কর, আশ্চর্যজনক। আমাদের কিন্তু হচ্ছে একটা বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে, মানে সব ক্লাসের আমার অর্ধবার্ষিক সিলেবাস শেষ, শুধু তোমাদেরটাই বাকি। এত পড়া তোমাদের। দেখো, আজাবান, বিস্ময়কর, আশ্চর্যজনক। আল মুমিনু, মুমিন ইমানদার। আমরাহু, তার কাজ। খয়রুন, কল্যাণ। খয়রুন, কল্যাণ। আজাবান, বিস্ময়কর, আশ্চর্যজনক। আল মুমিনু, মুমিন। আমরাহু, তার কাজ। খয়রুন, কল্যাণ, ভালো। ইল্লা, ব্যতীত, ছাড়া। আসাবাতহু, তার নিকট পৌঁছায়। দরা ও দুঃখ, কষ্ট, বিপদ। সবরা, ধৈর্য ধারণ করে। সারা ও খুশি, আনন্দ। সাকারা, শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। লাহু, তার জন্য। তো সারাউ খুশি, আনন্দ। সাকারা, শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। লাহু, তার জন্য। তো আজাবান লি আমরিল মুমিনি ইন আমরাহু কুল্লাহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিনি। আচ্ছা, মুমিনের সকল, আজাবান লি আমরিল মুমিনি, মুমিনের সকল কাজ আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন, যে ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন, তার প্রতিটি কাজই কি করে? কল্যাণ বয়ে আনে। ওয়া লাইসা যাকা লি আহাদিন, আর এই কল্যাণটা কেউ হচ্ছে লাভ করতে পারে না ইল্লা লিল মুমিনি, মুমিন ব্যতীত। আসাবাতহু সাররাহু সাকারা, যখন তার কাছে সুখ শান্তি লাভ
পৌঁছায় সে শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রান লাহু, কেননা এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাথু দরাউ, যখন তার কাছে বিপদ পৌঁছায় বা দুঃখ কষ্ট আসে, সবারা, সে ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য কি কল্যাণকর। হাদিসটা কিন্তু অনেক সুন্দর, যে হচ্ছে মুমিনের সব কিছুই আশ্চর্যজনক সকল কাজ, আর হচ্ছে মুমিনের প্রত্যেক কাজই কল্যাণ বয়ে আনে। আর এই কল্যাণটা ওই হচ্ছে মুমিন ব্যতীত আর কেউ পায় না। হচ্ছে কেননা হচ্ছে যখন মুমিনের কাছে কোনো আনন্দ পৌঁছায় তখন সে শুকরিয়া আদায় করে, আর যখন হচ্ছে গিয়ে কোনো কষ্ট পৌঁছায় তখন সে কি করে, ধৈর্য ধারণ করে। ঘুমাইতেছে সব। আচ্ছা, তো আজকে আমাদের এ পর্যন্তই, যেহেতু হচ্ছে লেট হয়েছে, আবার তোমাদের পরবর্তী ক্লাস আছে, তোমাদের হচ্ছে আজকে এখানেই শেষ। সবাই হচ্ছে পড়ে আসবা ইনশাল্লাহ। আজকে আমি ভিডিওগুলো আপলোড দিব এবং পারলে লিঙ্কগুলো তোমাদের এসে দিয়ে দিব। আমি হচ্ছে চেষ্টা করবো আজকে দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের জন্য একটু বিশ্রাম নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।